আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব কেক পুডিং রেসিপি। এই রেসিপিটা অনেক সহজ। আপনারা যারা পুডিং বানাতে পারেন বা যারা কেক বানাতে পারেন, এটা আসলে তাদের জন্য একদম কোনো ব্যাপারই না। তো প্রথমে আমি এখানে ক্যারামেল করে নিব। এজন্য আমি এখানে 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখানে আজকের এই পুডিংটাকে আমি 5 ইঞ্চ মোল্ডে বানাবো। তো চিনিটাকে চুলায় দিয়ে আমি এটাকে ক্যারামেল করে নিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো পানি বা কোনো কিছু ব্যবহার করিনি। আমি হা চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে ক্যারামেলটাকে করে নিব। তো এর জন্য কিন্তু আপনি চুলার সামনে থেকে একদমই সরে যেতে পারবেন না। চুলার সামনে থেকে সরে গেলেই কিন্তু ক্যারামেলটা একদমই পুড়ে যাবে। তো এটা একদম হাতের উপরে রেখে বারবার এদিক ওদিক করেই কিন্তু আপনাকে ক্যারামেলটা করে নিতে হবে। আর যদি মনে করেন যে না আপনি অনেক ধৈর্য ধরে ক্যারামেলটা করতে পারবেন, তাহলে চুলাটা একদম ডিম করে তারপর আপনি ক্যারামেলটা করে নিবেন। তো আমি সবসময় দেখা যায় যে মিডিয়ামে রেখেই কিন্তু ক্যারামেলটা করে নিই। এই যে দেখেন আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। তো আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তো এরপর এটাকে আমি একদিকে ঠান্ডা হতে দিব। তো চুলায় আমি একটা ফ্রাইং প্যানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুটানোর জন্য রেখে দিব। এদিকে আমি কেকের ফোমটাকে করে নিব। তো মেজারমেন্টের মাপটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। তো আমি এখানে 1/2 লিটার লিকুইড মিল্ক নিব। তো আপনারা চাইলে এখানে লিকুইড দুধ, গরুর দুধও ব্যবহার করতে পারেন, অথবা 1 কেজি 1/2 কেজি দুধকে 250 ml করেও নিতে পারেন, অথবা 1 কেজিকে। তো আমি এখানে আজকে পাউডার দুধ দিয়ে করব। আপনারা চাইলে সেম মেজারমেন্টে আপনাদের মতো করেই নিবেন। তো আমি বলি 250 ml এর যে মেজারমেন্ট কাপ হয় ওই কাপে পানি নিলে হবে। আপনারা যদি মেজারমেন্ট স্কেল আপনাদের কাছে না থাকে, আপনারা ওই কাপে মেপে নিলেই হবে। আমি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ এবং 250 ml পানি নিয়েছি, দিয়েছি 1/2 কাপ চিনি, এরপর দিব খুব সামান্য পরিমাণের লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা লবণটা অ্যাড করে দিবেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। তো এখানে আমি টোটাল 3টা ডিম ইউজ করেছি। প্রথমে দুটো দিয়েছি, দুটো আমার কাছে কম মনে হয়েছে। পরে আমি আরও একটা ডিম এখানে ইউজ করেছি। তো একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। তো এরপর এখানে খুব সামান্য ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি আমি। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। প্রায় 3-4 ড্রপ হবে। তো ডিম কম মনে হওয়াতে আরেকটাই তো দিয়ে দিলাম। হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি ডানো ক্রিম ব্যবহার করেছি প্রায় 2 টেবিল স্পুন। তো ডানো ক্রিমটা দিলে দেখা যায় কি পুডিংয়ের ক্রিমিনেসটা অনেক ভালো আসে বা পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে আমার পুডিংয়ের মিশ্রণটা রেডি। এদিকে আমি 2টো ডিম এবং 1/2 কাপ চিনি দিয়ে এটাকে বিট করে কেকের জন্য ফোম করে নিয়েছি। তো এখানে আমি আজকে মালাই ফ্লেভার ব্যবহার করব। আমরা রসমালাইয়ের যে ফ্লেভারটা ইউজ করি ওইটাই ব্যবহার করেছি। এইটা দিয়ে পুডিংটা খেতে এত বেশি ভালো লাগে। মানে কেকের মধ্যে এই ফ্লেভার আর পুডিংয়ের মধ্যে ভ্যানিলা ফ্লেভার, এই 2টা ফ্লেভার খুবই ভালো যায়। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো রসমালাই ফ্লেভারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি অল্প কিছুক্ষণ বিট করে আমি এটাকে 2টা ডিমের জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ ময়দা নিয়েছি, খুব সামান্য নিয়েছি বেকিং সোডা, খুব সামান্য নিয়েছি লবণ এবং দিয়েছি এখানে 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। এবার সবগুলো শুকনো উপকরণ আমি 2 থেকে 3 বার দিয়ে দিব এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো কালারটা যাতে সুন্দর আসে এজন্য আমি এখানে পিঙ্ক কালার ব্যবহার করেছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে কোনো কালার ইউজ নাও করতে পারেন। তবে কালারটা দিলে দেখা যায় পুডিং এবং কেকের লেয়ারটা আলাদাভাবে সেপারেট বোঝা যায়, আর এটা দেখতেও সুন্দর লাগে। তো এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো আমার এই যে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া শেষ। আমি এখন পুডিংয়ের মোল্ডে আগে থেকে রেডি করে রাখা পুডিংয়ের মিশ্রণটা একটা চালনির সাহায্যে চেলে দিব, যাতে করে পুডিংয়ের মিশ্রণটা একদম স্মুথ হয়। তো এরপর আমি উপর থেকে কেকের ব্যাটারটাকেও দিয়ে দিব। তো কেকের ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে দিবেন, এমনভাবে দিবেন না যাতে করে পুডিংটা কেকের উপরের সাইডে চলে আসে। তো আমার এই তো পুরো ব্যাটারটা দিয়ে দেওয়া শেষ। এরপর একটা কাঠি দিয়ে নেড়ে নেবেন। এইদিকে আমার পানিটা কিন্তু একদম ফুটে এসেছে। তো আমি এভাবে উপর থেকে ডিরেক্ট মোলটাকে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে করে উপর থেকে পানিটা গিয়ে কেকের উপরে না পড়ে। তো চুলার আঁচটা আমি একদম মিডিয়ামে রেখে আমি এটাকে বেক করে নিব। মানে এটাকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো আমি এটাকে চুলায় রেখেছি। তো এরপর চেক করে দেখেছি আমার কেকটা একদম মাশাআল্লাহ পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন এটা থেকে এখনও কিন্তু গরম ভাপ আসছে। তো আমি এটাকে প্রায় 1-1.5 ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি এটাকে আনমোল্ড করছি চারো সাইড থেকে ছড়িয়ে। তো দেখেন মাশাআল্লাহ এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখন আমি এটাকে কাটিং করে নিব।
তো আপনারা চাইলে আপনাদের গেস্টদেরকে এটা এভাবেই সার্ভ করতে পারেন। তবে আমি এটার উপরে খুব সামান্য একটু ডেকোরেশন করব, যাতে করে এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। এটা আসলে অনেকভাবেই সার্ভ করা যায়, আপনারা চাইলে শুধুমাত্র হুইপ ক্রিম দিয়েই করতে পারবেন। তো আমি একটা পাইপিং ব্যাগে খুব সামান্য পরিমাণে হুইপ ক্রিম নিয়েছি এবং ওটা দিয়েই ডিজাইন করে দিচ্ছি। তো এটা যে এমন করতে হবে ব্যাপারটা এমন না, এটা আসলে এমনিতেই খেতে অনেক বেশি মজা। তারপরও জাস্ট দেখতে যাতে ভালো লাগে সেজন্য আসলে এভাবে করে দেয়া। সেম রেসিপি সেম মেজারমেন্ট ফলো করে বানাবেন, আশা করছি আপনাদের বাসার সবাইও অনেক বেশি পছন্দ করবে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।